ফেসবুক অ্যাকাউন্ট তো সবাই খুলতে পারে, কিন্তু প্রপারলি একটা ফেসবুক অ্যাকাউন্ট অনেকেই খুলতে পারে না। একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রপারলি খুলতে হলে স্টেপ বাই স্টেপ অনেকগুলো রুলস ফলো করতে হয়। আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে প্রপারলি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাই। আপনাকে একটা প্রফেশনালভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কতগুলো স্টেপ ফলো করতে হবে। প্রথম যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার ছবি, স্কোয়ার সাইজের একটা ছবি। তারপর আপনার জন্য দরকার হবে প্রোফাইলের একটা কভার পিক। দ্বিতীয় নম্বরে আপনার যেটি দরকার হবে সেটি হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আপনার ফোন নম্বর বা আপনার ইমেল অ্যাড্রেস। চতুর্থ নম্বরে আপনার যা দরকার হবে সেটা হচ্ছে আপনার বেসিক কিছু প্রশ্নের উত্তর, যেমন আপনার বাসা কোথায়, আপনার শিক্ষাগত যোগ্যতা কী, আপনি কোন স্কুলে পড়তেছেন, অথবা আপনি কোন কলেজে পড়তেছেন, বা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন, এরকম কিছু তথ্য। প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ফেসবুক। যারা একদম নতুন আমি তাদেরকে একটু দেখাই দিব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ফেসবুক। ফেসবুক সার্চ করার পর প্রথম যে আমরা ইন্টারফেসে দেখতে পাচ্ছি জাস্ট ওটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে আমরা ওপেন করব এবং ওপেন করেই আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার আগে থেকে যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে লগ ইন করবেন, কিন্তু আমরা কি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এখানে আমরা ক্লিক করব, যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্টেড, হোয়াটস ইউর নেম। এখানে আপনার ফার্স্ট নেম এবং সারনেম। ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশ এবং সারনেমের জায়গায় আপনি আপনার নামের শেষের অংশ বসাবেন। আমার নামের প্রথম অংশ এমডি আরিয়ান এবং সারনেমের জায়গায় আমার নামের শেষের অংশ বসাবো। ঠিক আছে, চৌধুরী। চৌধুরী টাইপ করা শেষ হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, তারপর আমরা পরে ইন্টারফেসে দেখতে পাচ্ছি হোয়াটস ইউর ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখ কবে। ডেট অফ বার্থের জায়গায় যদি আমরা সালে ক্লিক করি তাহলে 2023 আছে, ওটা আপনার জন্মসাল অনুযায়ী বসাবেন। আমি যেহেতু 1999 সালে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি 1999 সাল দেবো এবং ডিসেম্বরের 10 তারিখ। এটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হোয়াটস ইউর জেন্ডার, ফিমেল অর মেল। ওকে, এখানে বলতে বোঝানো হচ্ছে আপনি কি পুরুষ না মহিলা। মেল মানে হচ্ছে আপনি পুরুষ এবং ফিমেল মানে হচ্ছে আপনি মহিলা। আপনি যদি পুরুষ হন তাহলে মেল হবে, আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার জেন্ডার কী হবে, ইয়েস ফিমেল। আমি যেহেতু পুরুষ এজন্য আমি মেইলে ক্লিক করব। মেইলে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরে এরকম একটা ইন্টারফেস আসবে। হোয়াটস ইউর মোবাইল নাম্বার, ইন্টার দি মোবাইল নাম্বার অন হুইচ ইউ ক্যান বি কন্ট্যাক্ট, নো ওয়ান উইল সি দিস অন ইউর প্রোফাইল। এখানে বোঝানো হয়েছে ইন্টার দি মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিন, অন হুইচ ইউ ক্যান বি কন্ট্যাক্ট, আপনি যে নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন। নো ওয়ান উইল সি দিস অন ইউর প্রোফাইল, কোনো একজন ব্যক্তিও আপনার প্রোফাইলে সেই নাম্বারটি দেখতে পারবে না। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। আপনি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা প্রথমে যে ইমেল অ্যাড্রেস দিয়েই ক্রিয়েট করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা কি। ইন্টার দি ইমেল অ্যাড্রেস অ্যাট হুইচ ইউ ক্যান বি কন্ট্যাক্ট, নো ওয়ান উইল সি দিস অন ইউর প্রোফাইল। একই কথা যে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিন, কোনো ব্যক্তি আপনার প্রোফাইলে সেটা দেখতে পারবে না। তারপর আমরা নিচে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তৈরি করুন। ক্রিয়েট এ পাসওয়ার্ড উইথ অ্যাটলিস্ট 6 লেটার। একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন যেন সর্বনিম্ন 6টা বর্ণ হয়, অ্যান্ড দি নাম্বারস বা সংখ্যা। ইট শুড বি সামথিং দ্যাট আদার্স ক্যান নট গেস, সেটা যেন হয় অন্য কেউ যাতে সেটাকে গেস করতে না পারে বা অনুভব করতে না পারে, কল্পনা করতে যেন না পারে। ওকে, আমরা সেই জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে নেক্সটে আমরা ক্লিক করে দেবো। তারপরে ইন্টারফেসে আমি দিতে পারছি সেভ ইউর লগ ইন ইনফো, ইয়েস করে দিবেন। তারপর আমরা ফেসবুকের কিছু টার্মস দেবে, সেগুলো আমরা আইডিতে ক্লিক করে সেই টার্মসগুলো পূরণ করে নেব। ওকে, আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রায় শেষের দিকে। এখানে একটু প্রসেসিং হবে, জাস্ট একটু আমরা সময় দেবো। আবার আমরা ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢোকার পর একটু প্রসেসিং হচ্ছে, আচ্ছা প্রসেসিংটা হোক তারপরে আমরা ঢুকি।
দেখতে পাচ্ছেন আমার একদম নতুন অফওয়ালা একটা আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা এই নতুন যে আইডিটা ওটার আমরা ভিতরে ঢুকবো। অ্যাড এ প্রোফাইল পিকচার, এখানে আপনার প্রোফাইলের একটা প্রোফাইল পিকচার চাচ্ছি। ওকে, এর জন্য আমাদের গ্যালারিতে গিয়ে আমাদের যে পিকটি প্রোফাইল পিকচার দিব আগে আমরা শিওর করে রাখছিলাম সেই পিকটা আমরা সিলেক্ট করে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমাদের নেক্সট যে টপিকসটা আসবে সেটা একটু দেখিয়ে নেব। প্রসেসিং হচ্ছে, প্রসেসিংটা আপাতত হোক। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা একদম হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন টার্ন অন দ্য কন্ট্যাক্ট আপলোডিং, ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার, এটা টার্ন অন দিতে পারেন অথবা আপনি নট নাও দিতে পারেন। এটার মানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যারা যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমরা খুঁজে নিতে পারবো। ওকে, একটু সময় নিচ্ছে, একটু সময় নোক। অ্যাড 5 ফ্রেন্ডস নিচে কিন্তু এসে গেছে। তারপর আপনি চাইলে আপনার 5টা ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন। আপনি যদি চান 5টা ফ্রেন্ডকে আপনি নাও অ্যাড করে স্কিপে ক্লিক করতে পারেন। তো জাস্ট আমি স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর আমরা যে নাম্বার বা জিমেল একটু আগে দিয়েছিলাম সেটা আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন নামে একটা অপশন আছে, জাস্ট ওখানে আমরা ক্লিক করে দেব। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে একটু দেখতে পারবো যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, জাস্ট ওখানে আমরা ক্লিক করে দেব। ওখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট সেন্টার প্রোফাইলে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কন্ট্যাক্ট ইনফো, যে আমরা জিমেলটা দিয়েছিলাম জাস্ট আমরা ওখানে ক্লিক করব। জিমেলে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার জিমেলটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা আবার ব্যাক দিয়ে আমরা ফোন নাম্বার অ্যাড করব। ওকে, অ্যাড নিউ কন্ট্যাক্ট, এখানে ক্লিক করে আমরা কি করব, যে আমাদের ফোন নাম্বারটা আছে জাস্ট আমরা ওখানে অ্যাড করে তারপর আমরা ভেরিফাই করে নেব। অ্যাড মোবাইল নাম্বার, জাস্ট এখানে আমাদের নাম্বারটা দিতে হবে বাংলাদেশ +880। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া লাগবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ +880 পর্যন্ত কিন্তু দেওয়া আছে। তারপর আপনার যদি নাম্বার বাঙালি হয় 19 শুরু করবেন, যদি আপনার নাম্বার গ্রামীণ হয় তো 17 শুরু করবেন। তারপর আপনি আপনার নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন যে ইন্টার ইউর কনফার্মেশন কোড, আপনার নাম্বারে একটা কোড পাঠাবে, সেই কোডটি জাস্ট আপনি ওখানে এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বার কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। তারপর আমরা ক্লোজে ক্লিক করে দেব। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আমরা ব্যাক করে আসব। আমরা ব্যাক করে আসি, একটু ব্যাক করে আসার পর আমরা একটু রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পর আমরা আবারও প্রোফাইলে ঢুকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড কভার ফটো, ওখানে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু একটা কভার ফটো সিলেক্ট করা ছিল, জাস্ট আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর একটু সময় নেবে। নিচে দেখতে পাচ্ছেন আপলোডিং ইউর কভার ফটো, আপনার কভার ফটোটি আপলোডিং কিন্তু হচ্ছে। তারপর আমরা এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করে দেব। এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বায়োতে আমরা আমাদের বায়োটা লিখবো। আমি কিছু লিখিনি যাতে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে, জাস্ট আমরা একটা বায়ো লিখে দিই, আই লাভ আল্লাহ। ওকে, আপনি চাইলে আপনার মতো করে আপনার বায়োটা দিতে পারেন। বায়োটা দেওয়ার পর আপনি কিন্তু ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা আছে, জাস্ট ওখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে ডিটেলসে দিতে পাচ্ছেন যে অ্যাড কারেন্ট টাউন সিটি ওয়ার্ক প্লেস, জাস্ট ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর ওয়ার্কে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট সার্চ করবেন। স্টুডেন্ট সার্চ করার পর দেখি স্টুডেন্ট। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট, এটা আমি সেভ করে দিলাম। স্টুডেন্ট সেভ করে দেওয়ার পর অ্যাড সেকেন্ডারি স্কুল, এখানে ক্লিক করে আপনার যে স্কুলে এখন পড়তেছেন সেই স্কুলটি আপনি দিবেন। তো আমি আমার স্কুলটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছেন যে সেভ একটা অপশন আছে, জাস্ট ওখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কারেন্ট টাউন অথবা সিটি, এখানে আপনি কোন শহরে বাস করেন সেটা দিবেন। যেহেতু আমি রংপুরে থাকি তাহলে আমি রংপুরটাই দিব। ওকে, রংপুর দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে সেভ, জাস্ট ওখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে হোম টাউন, আপনার বাসাটা এখন কোথায় আছে তাহলে সেটা দিবেন। ওকে, আমি এটাকেও রংপুর দিয়ে রাখতেছি। রংপুর দেওয়ার পর রংপুরটা একটু টাইপ করব। তারপর আমরা নিচে আবার সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন, মানে আপনি যদি বিয়ে করেন তাহলে ম্যারিড হবে, আর যদি আপনি এখন পর্যন্ত অবিবাহিত তাহলে আপনি সিঙ্গেলে দিবেন। ওকে, সিঙ্গেলে দেওয়ার পর আমরা একটু আবারও এসে রিফ্রেশ করে নেব। ওকে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে।
আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।